নমস্কার সকলকে। তো বন্ধুরা, ভারতীয় ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান হতে চলেছে প্রেম দিবসের দিন, মানে 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হবে আইএসএল, ইন্ডিয়ান সুপার লিগ। এটা অফিসিয়ালভাবে ঘোষণা হয়ে গেছে, তবে কোন ফরম্যাটে হবে সেইটা এখনো নিশ্চিত করা হয়নি, এবং কোন চ্যানেলে দেখানো হবে কি বৃত্তান্ত কিছু এখনো সেইভাবে নিশ্চিত করা হয়নি। তবে 14ই ফেব্রুয়ারি থেকে আইএসএল হতে চলেছে 2026 সালের, এটা নিশ্চিত হয়ে গেছে। তবে যে খবরটা ভেসে আসছে সেটা হলো এই বছর আইএসএলটা কিন্তু একটু ছোট করে দেওয়া হয়েছে। মানে হোম অ্যাওয়ে ম্যাচ মিলিয়ে যেভাবে অনেক ম্যাচ হতো, অতগুলো ম্যাচ কিন্তু এই বছর হবে না, হবে অনেক কম ম্যাচ। মানে একটাই লিগ হবে, মানে 14টা টিম আছে, তার মধ্যে এক একটা দল 13টা 26টা করে ম্যাচ খেলতো, কিন্তু এই বছর খেলবে 13টা ম্যাচ। হোম ম্যাচ অ্যাওয়ে ম্যাচ এই বেসিসে হবে না। এবং সেই সঙ্গে তিনটে গ্রাউন্ডকে চুজ করার কথা ছিল, কিন্তু অবশেষে দুটো গ্রাউন্ডকে চুজ করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তার মধ্যে একটা হলো গোয়া, গ্রাউন্ড বলাটা ভুল, আমার একটু বলা ভুল হলো, দুটো শহর। তার মধ্যে একটা হলো গোয়া। গোয়া তিনটে স্টেডিয়ামকে নেওয়া হবে, ফাতোরডা, ব্যাম্বলিম এবং আরেকটা স্টেডিয়ামের নাম এই মুহূর্তে আমার মনে নেই। আর সেই সঙ্গে কলকাতাকে নেওয়া হয়েছে, কলকাতা যুব ভারতী, কিশোর ভারতী, এই দুটো গ্রাউন্ড। এবার যুব ভারতীর অবস্থা এই মুহূর্তে কতটা ডেভেলপ করেছে এই মেসি কাণ্ডের পরে সেটা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে যেহেতু 14ই ফেব্রুয়ারি এখনো মোটামুটি এক মাসের ওপর সময় আছে, আশা করা যাচ্ছে যে গ্রাউন্ড মোটামুটি প্রস্তুত হয়ে যাবে। আর এই দুটো গ্রাউন্ড চুজ করার একটাই কারণ, যেটা হলো যে এই শহরে প্র্যাকটিস গ্রাউন্ডগুলো আছে। মানে যুব ভারতের পাশেই দেখো যুব ভারতের প্র্যাকটিস গ্রাউন্ড আছে, যেখানে মোহনবাগান দল প্র্যাকটিস করছে। আসছি প্রসঙ্গে, আমি মোহনবাগান দলের প্র্যাকটিস নিয়েও বেশ কিছু আপডেট তোমাদের দেবো, যেটা জানানোর আছে আমার। তো যাই হোক, এই কারণে কিন্তু এই দুটো শহরকেই চুজ করা হয়েছে। তবে একটা বিষয় এটাও নিশ্চিত হয়নি যে কোন চ্যানেল দেখাবে। দেখো, জিও হটস্টারের একটা দেখানোর পসিবিলিটি আছে, কিন্তু এই মুহূর্তে সে দেখাবে কিনা বা ইন্টারেস্ট দেখাবে কিনা সেই নিয়েও কিন্তু সন্দেহ আছে। তার কারণ কি না, যে সময় আইএসএলটা হবে সেই সময় কিন্তু আরো দুটো লিগ চলবে, ক্রিকেট লিগ পরপর চলবে। একটা হলো টি20 বিশ্বকাপ, যেটা ভারতে আছে, এবং সেই সঙ্গে হলো আইপিএল। তো এই সময়তেই কিন্তু আইএসএলটা চলবে, যে সময় শুরু হচ্ছে আইএসএল 14ই ফেব্রুয়ারি থেকে। তো সেক্ষেত্রে এই জিও হটস্টার কতটা ইন্টারেস্ট দেখাবে সেটাও একটা ব্যাপার। আবার যদি ইন্টারেস্ট না দেখায় তাহলে কিন্তু ডিডি বাংলা প্রেজেন্ট করতে পারে। এবার দেখো, ডিডি বাংলা চ্যানেলটা এই মুহূর্তে কেউ দেখে না। এবার এই আইএসএল কে প্রমোট করলে বা আইএসএল যদি দেখানো হয় ডিডি বাংলায়, তাহলে তাদের কিছুটা দর্শক সংখ্যা বাড়বে, কিছুটা হলেও 2-5 লাখ টাকা ইনকাম হয়ে যাবে ডিডি বাংলার, এটা বলা যেতে পারে। তবে যদি জিও হটস্টার ইন্টারেস্ট না দেখায়, তবেই কিন্তু এই ডিডি বাংলার দিকে যাওয়া হতে পারে। তবে কোন চ্যানেলে দেখানো হবে এটা এখনো পুরোপুরিভাবে নিশ্চিত বলা যাচ্ছে না। এই দুটো চ্যানেলের মধ্যে যে কোনো একটা চ্যানেল দেখাবে, এটুকু তোমরা ধরে নাও। তো এই গেল মোটামুটি আইএসএল নিয়ে সুখবর। এবার যদি কিছু খারাপ খবর দিই ভারতীয় ফুটবল নিয়ে, এবং সেই সঙ্গে কিছু প্লেয়ারদের সম্পর্কে কথা বলি। এই মুহূর্তে কিন্তু সমস্ত প্লেয়াররা হাই হতাশ করছে বলা যেতেই পারে। টিরি, এদিকে হামিদা আদাদ, ওদিকে এফসি গোয়ার যে দুজন প্লেয়ার ছিল, বোরজা হেরিরা এবং সিভেরিও, আবার কেরালা ব্লাস্টারের দুটো তিনটে প্লেয়ার, নোয়া সাদোই, আদ্রিয়ান লুনা এবং আরেকজন প্লেয়ার যার নামটা এই মুহূর্তে মনে নেই। তো এরা সবাই মোটামুটি আইএসএল খেলবে না বা আইএসএল হবে না বুঝে কিন্তু ভারতীয় ক্লাবগুলো ছেড়ে চলে গেছে। তো এই যেদিন চলে গেল তার 2-5 দিনের মধ্যেই ঘোষণা হয়ে গেল যে আইএসএল হবে। এতে কিন্তু তাদের কিছুটা হলেও লস হলো বলে আমার মনে হয়। আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানিও। এবার একটা কথা হলো, এই আইএসএল এই বছর হচ্ছে ঠিকই, তবে কিন্তু ভারত এএফসি স্লট হারাতে চলেছে। তার দুটো কারণ আছে। একটা কারণ দেখো, মোহনবাগান এই বছর ইরানে খেলতে যায়নি কোনো কারণ ছাড়াই। তো সেই কারণে কিন্তু একটা এএফসি স্লট হারালো, বা এএফসি র্যাঙ্কিং থেকে অনেকটা পিছিয়ে গেল। এবং তার থেকেও বড় কথা, এএফসির ম্যাচ খেলতে গেলে, এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 বলো বা এএফসি চ্যালেঞ্জ লিগ বলো, যাই বলো, খেলতে গেলে কিন্তু দেশীয় লিগের নির্দিষ্ট সংখ্যক একটা ম্যাচ খেলতে হয় একটা টিমকে। ওই 26টা না 27টা এরকম একটা ম্যাচ খেলতে হয়। কিন্তু এই বছর এফসি গোয়া জিতেছে সুপার কাপ, তার মানে এফসি গোয়ায় এই মুহূর্তে আপাতত দাবিদার আছে যে সে এফসির ম্যাচগুলো খেলবে। তো এফসি গোয়া সেখানে কটা ম্যাচ খেলেছে, 5টা কি 6টা হার্ডলি। এবং সেই সঙ্গে এখানে খেলবে 13টা ম্যাচ, মানে 13 আর 5-এ 18টা, খুব বেশি হলে 20টা ম্যাচ খেলবে মেরে কেটে। তো 20টা ম্যাচ তখনই খেলতে পারবে যখন
এই 13টা ম্যাচের পরে আবার তোমার নক আউট স্টেজে যাবে। এমনকি এইবার আইএসএল এ এটাও শোনা যাচ্ছে যে কোনো রকম নক আউট স্টেজ থাকবে না। এই যে 14টা দল খেলবে তার মধ্যে যে দলটা টপে শেষ করবে সেই দলটাই লিগ শিল্ড চ্যাম্পিয়ন হবে। কোনো আইএসএল ট্রফি ফপি কিছু দেওয়া হবে না। মানে আগে যেমন টপ 6 হতো, টপ 4 থাকতো, এইরকম হতো, এইসব কিছু হবে না। তো এইরকম যদি হয় সেক্ষেত্রে ম্যাচ সংখ্যা কমে যাবে। ম্যাচ সংখ্যা যদি কমে যায় তাহলে কিন্তু এএফসি স্লটটাও হারাবে ভারত। তো এএফসি চ্যালেঞ্জ লিগ খেলারও যে একটা সুযোগ ছিল এফসি গোয়ার কাছে, বলতে পারো সেই সুযোগটাও গেল। তবে অনেকে মনে করছে যে এএফসির কাছে একটু রিকোয়েস্ট করবে যে একটা বছর আমাদের কনসিডার করে দাও। তো আমি বলি ভাই, এই কনসিডার এএফসি করবে না। সম্পূর্ণ এএফসি চলে তেলের টাকায়। মানে আমাদের এই কাতার, সৌদি আরব, এই সমস্ত যে দেশগুলো আছে, ইরান ফিরান, এদের এই তেলের খনি আছে, এই টাকাতেই চলছে। এমনি এএফসি কে তো এশিয়ান ফুটবল কনফেডারেশন আমরা বলি না, আমরা বলি আরবিক ফুটবল কনফেডারেশন, সমস্ত আরবিয়ান কান্ট্রি নিয়েই চলে। তো সেক্ষেত্রে ভারত যতই রিকোয়েস্ট করুক হবে না, এই বছর এএফসি স্লট ভারত হারাবে, এটা তোমরা নিশ্চিত ধরে নাও। তো আপাতত এইটাই ছিল আইএসএল নিয়ে আপডেট। এবার যদি মোহনবাগানের আপডেট নিয়ে কিছু কথা বলা যায়, দেখো অনেক ক্লাব থেকে অনেক প্লেয়ার চলে গেছে, ইস্ট বেঙ্গল থেকে গেছে, গোয়া থেকে গেছে, কেরালা থেকে গেছে, মুম্বাই থেকে গেছে, কিন্তু মোহনবাগান থেকে এখনো পর্যন্ত কোনো প্লেয়ার যায়নি। তারা সবাই আশায় আছে যে আইএসএল হবে এবং তাদের আশাটাই কিন্তু বাস্তবে ফল পেল, আইএসএল হচ্ছে। তো এই জায়গায় কিন্তু মোহনবাগান দল এই আইএসএল হবে এই ঘোষণার আগে প্র্যাকটিস যতক্ষণ করতো তার থেকে আরো বেশি প্র্যাকটিস করছে বলেই শোনা যাচ্ছে। মানে আগে প্র্যাকটিস করতো 1 ঘন্টা, এখন করছে 2 ঘন্টা। আগে ফিটনেসের দিকে বা শারীরিক কসরত যদি আধ ঘন্টা করতো, এখন সেটা করছে 1 ঘন্টা। এবং তার থেকেও বড় কথা, গতকাল থেকে কিন্তু মোহনবাগান দল সিচুয়েশন প্র্যাকটিস শুরু করেছে। মানে যতগুলো প্লেয়ার আছে তাদের 2 দলে ভাগ করিয়ে দিয়ে তাদের মধ্যে খেলানো হচ্ছে। মানে বলতে পারো বেশ জোর কদমে প্র্যাকটিস হচ্ছে, কারণ সামনে আছে আইএসএল। তবে সব কথার এক কথা, যদি মোহনবাগান দল এই বছর আইএসএল জিতেও যায়, আলটিমেটলি তাদের লাভ কিছু হবে না, ভারতেরও লাভ কিছু হবে না। কেননা এফসি স্লট হারাবে ভারত। এটা তোমরা মানে এর পরে খবর পাবে। আমার থেকে বড় বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমার বড় থেকেও অনেক বড় বড় এই স্পোর্টস নিয়ে কথা বলে এরকম লোকজন আছে। তবে আমি এখন থেকে বলে রাখছি, এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না, পরে বিশ্বাস করতে বাধ্য। তো গাইস, এটাই ছিল আজকের আপডেট। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি, এবং দেখার পরে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যেও। এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরো পেতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।